বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। এসআইআর নিয়ে সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। সাংবাদিক বৈঠক থেকে এই অভিযোগ বারবার তুলেছেন অধীর রঞ্জন চৌধুরী। এবার এসআইআর নিয়ে সাধারণ মানুষের সমস্যাগুলি তুলে ধরতে মুর্শিদাবাদ জেলা থেকে একটি ডেলিগেশন দেওয়া হবে পশ্চিমবঙ্গ ইলেকশন কমিশনের আধিকারিককে। বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ের সাংবাদিক বৈঠক থেকে এমনই জানালেন অধীর চৌধুরী। নির্বাচন কমিশনের এসআইআর এবং সেই এসআইআরের সঙ্গে যে কনসিকুয়েন্সিয়াল যা হচ্ছে তার সঙ্গে সঙ্গে যা হতে চলেছে, সব থেকে বড় ঝঞ্ঝাট এখন লজিক্যাল ডিসক্রিপেন্সি, অর্থাৎ যুক্তিসঙ্গত যে ফারাক বা অমিল, সেইটাকে কেন্দ্র করে কিন্তু একটা অংশের মানুষের ভীষণ অসুবিধা হচ্ছে। আমি কালকেও চিফ ইলেকট্রাল অফিসারের সঙ্গে কথা বলেছিলাম লজিক্যাল ডিসক্রিপেন্সিকে নিয়ে। মানুষকে এই হয়রানি থেকে কি করে মুক্ত করা যায় যখন তাকে বলতে গেলাম, তিনি তখন বলছেন যে এটা তো রাজ্যের ডিএম এর দেখার দায়িত্ব, রাজ্য সরকারের অফিসারদের উপর আমরা ছেড়ে দিয়েছি, তাদের দেখার দায়িত্ব। এবার আমরা কোন দিকে যাব? সেই জন্য মুর্শিদাবাদ জেলা থেকে আমরা 16 তারিখে একটা ডেলিগেশন চিফ ইলেকট্রাল অফিসার যিনি কলকাতায় বসেন তার কাছে পাঠাচ্ছি, আমাদের সমস্ত সমস্যাগুলোকে সামনে রেখে তার সঙ্গে আলোচনা করতে। তারপর যদি তাই হয় যে ডিএমরাই পারে, অথচ ডিএমরা করছে না বা ডিএমরা গাফিলতি করছে, তখন ডিএমদের বিরুদ্ধেও আমরা আমাদের কথা বলতে শুরু করব। এখন রাজ্য সরকার আর নির্বাচন আয়োগ, নির্বাচন কমিশন, তাদের মধ্যেকার লড়াইয়ে সাধারণ মানুষের যাই অবস্থা একটা অংশের। এই রাজ্য সরকার প্রথম থেকে যদি এসআইআর এর বিরোধিতা করত, পশ্চিমবঙ্গের বিধানসভা যদি এই এসআইআর হবে না বলে তারা প্রস্তাব পাস করত, তারা কোর্টে যেতে পারত, সবকিছু করতে পারত। এই রাজ্য সরকার প্রথম থেকে কিচ্ছু করলো না, এসআইআর অ্যালাউ করলো। 80,000 সরকারি কর্মচারীকে তারা সুযোগ দিল, তাদের নিজেদের সরকারি কর্মচারীকে তারা সেখানটা লাগালো। আজকে যখন এসআইআর শেষ হওয়ার মুখে, তখন মমতা ব্যানার্জি 5 করে চিঠি লিখছে। দিদিকে এরপরে চিঠি কুমারী বলে ডাকতে হবে আমাদের। চিঠি কুমারী এখন চিঠি লিখছে। কিন্তু আপনি প্রথম থেকে বিরোধিতা করে কোর্ট করতে পারতেন, বিধানসভা করতে পারতেন, আন্দোলন করতে পারতেন, করেননি। এবার মানুষের কাছে দেখাচ্ছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে তিনি মানুষের জন্য রক্ষাকর্ত্রী, আর নির্বাচন কমিশন দেখাচ্ছে তারা দেশের নির্বাচনী ব্যবস্থাকে আরো পাকাপোক্ত করতে চায়। যারা এই দেশের নাগরিক নয় তাদেরকে ভোটার অধিকার কেড়ে নিতে চায়। এই দুয়ের সংঘাতে পড়ে সাধারণ মানুষের জীবনের প্রচুর পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমাদের কাছে অনেক রিপোর্ট আসছে, তার জন্য আমরা নিজেরা এই জেলা থেকে ডেলিগেশনও পাঠাচ্ছি এবং প্রত্যেকটা ব্লকে আমরা সক্রিয়ভাবে এই লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে মানুষকে সহযোগিতা করে তাদের দুরবস্থা থেকে তাদেরকে মুক্ত করতে চাইছি। এই বাংলায় রাজনীতি হচ্ছে, আর কি হচ্ছে? প্রথম দিন থেকে তো বলছি আমরা যে এসআইআর, রাহুল গান্ধীর নেতৃত্বে এসআইআর বিরোধিতা করা, কোর্টে যাওয়া, সবকিছুর বিনিময়ে এসআইআর প্রক্রিয়াটা সহজ সরল করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। এই এসআইআর প্রক্রিয়া যে পদ্ধতিতে হচ্ছে, এত ডকুমেন্ট, তা যেন না হয়। প্রথম দিন থেকে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস তার আন্দোলন করছে। পশ্চিমবঙ্গ সরকার প্রথমে বললো আমরা এসআইআর করতে দেব না, এসআইআর করলে নাকি রক্ত গঙ্গা বইবে। এসআইআর কে বাধা দেওয়ার জন্য না বিধানসভায় কোনো প্রস্তাব পাস করলো, না কোর্টে গেল। সরকার, রাজ্যের সরকার সুরসুর করে এসআইআর ঠিক মতন করার জন্য তার গোটা পার্টিকে নামিয়ে দিল, প্রত্যেকটা বুথে বুথে বিএলএ দিয়ে দিল, আর সরকারের 80,000 অফিসারকে নামিয়ে দিল ভালো করে এসআইআর কর। সব যখন হয়ে গেছে, নিমন্ত্রণ খেবার উঠবার সময়, হাত দেওয়ার সময়, তখন দিদির মনে হয়ে যাবার চিঠি লিখি নির্বাচন কমিশন। এবার চিঠি লেখা শুরু করল। কিন্তু এত পরে কেন?
আজকে সেই এসআরকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার সরকারের যত অপদার্থতা সব ঢাকার চেষ্টা করছে। রুটি রুজি শিল্প কাজ কাম তা নিয়ে আলোচনা নাই। আর তৃণমূলের নেতারা যার সঙ্গে পয়সা খেয়েছে, যার সঙ্গে বাটপাড়ি করেছে, ছেঁচড়ামি করেছে, সেখানেও এই এসআরকে সামনে রেখে তারা তাদের নিজেদের দোষ, তারা তাদের নিজেদের অপরাধ ঢাকার চেষ্টা করছে। তাই এসআরকে সামনে রেখে এই বাংলায় মৃত্যুর খেলা চলছে, চিটিংবাজির খেলা চলছে, আর সাধারণ মানুষের ঝঞ্ঝাট বাড়ছে। আমরা 7 জনে ঠিক করেছি এই এসআরকে, এবং আজকে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলা হচ্ছে, এটা নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে মুর্শিদাবাদ জেলা থেকে একটা প্রতিনিধি দল আমরা পাঠাচ্ছি। কারণ নির্বাচন কমিশন বলছে ডিএম দেখবে বা অন্যান্য অফিসার দেখবে, তাই দেখে তারপরে তাদের কাছে এসে আমরা আমাদের দাবি করব, আন্দোলন করব। বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। বেঙ্গল সেফ 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।